আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? আজকে আমরা একটু আলোচনা করব বিশেষ করে কানাডা এবং যুক্তরাষ্ট্রের যেই বাণিজ্য যুদ্ধ, ওই বাণিজ্য যুদ্ধের বিষয়ে। আসলে কানাডার প্রেসিডেন্ট যে মার্ক মিস্টার ট্রুডো যখন বা জাস্টিন ট্রুডো যখন যুক্তরাষ্ট্রে গেলেন, অর্থাৎ ট্রাম্প নির্বাচিত হওয়ার পর তার সাথে সাক্ষাতের জন্য গেলেন, সেখানে আসলে তিনি একভাবে অপমানিত হয়েছিলেন। কেননা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তাকে একজন গভর্নরের মানে মর্যাদা দিতে চাইছিল, বা গভর্নর হিসেবে, গভর্নর ট্রুডো হিসেবে আখ্যায়িত করেছিল, অর্থাৎ প্রেসিডেন্ট ট্রুডো হিসেবে না। কেননা ট্রাম্প ওই কানাডাকে নিজের একটা 51তম অঙ্গরাজ্য হিসেবেই মনে করেন বা চাইতেছেন। অর্থাৎ গতকালকে 12 তারিখ, মার্চের 12 তারিখ, যে 11 তারিখ যেই আলোচনা বা বাকযুদ্ধ সেখানে হয়েছে, যেমন যুক্তরাষ্ট্র কানাডার যে শুল্কের উপরে যেভাবে 25% শুল্ক, মানে কানাডার পণ্যের উপরে শুল্ক আরোপ করছেন, তার পাল্টা প্রতিক্রিয়া হিসেবে কিন্তু কানাডার একজন গভর্নর, কানাডার, হ্যাঁ, আপনার, হ্যাঁ, অন্টোনিও রাজ্যের গভর্নর, তিনি বলছিলেন যে যুক্তরাষ্ট্র কিন্তু কানাডা থেকে বিদ্যুৎ আমদানি করে। অর্থাৎ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, মিশিগান এবং মিনেসোটা, এই তিনটা প্রদেশে বা অঙ্গরাজ্যে ওই কানাডা থেকে বিদ্যুৎ আসে। এখন ওই যে কানাডার যেই অন্টোনিও রাজ্য, ওই রাজ্যের থেকে এই বিদ্যুৎগুলো আসে। অন্টোনিও রাজ্যের যেই গভর্নর আছেন, তিনি এই মানে যুক্তরাষ্ট্রে এই রপ্তানিকৃত যে বিদ্যুৎ আছে, বিদ্যুতের উপরে 25% মানে অতিরিক্ত শুল্ক আরোপ করার কথা বলছিলেন। এখন এই অতিরিক্ত শুল্ক আরোপ করানোর কথা যখন বলছেন 2 দিন আগে, সোমবারের দিকে আর কি, যখন বলছেন, তখন এর পাল্টা প্রতিক্রিয়া হিসাবে ট্রাম্প বলছিলেন যে হ্যাঁ, এটা আমাদের জন্য লজ্জাস্কর, তারা কি এই সাহস কোথায় থেকে পায়, আমাদের মানে আমাদের কাছে যেটা রপ্তানি করবো এখানে তারা আবার শুল্ক আরোপ বৃদ্ধি করব। হ্যাঁ, ওদের কাছে আমি এতদিন পর্যন্ত 25% ওদের ফোনের উপরে শুল্ক আরোপ করবো বলছিলাম, এখন আমি 50% করলাম, আরও 25% প্লাস করছে। মানে ট্রাম্প কি পাগলামি করতেছে বাণিজ্য যুদ্ধ নিয়ে, চিন্তা করছেন? অর্থাৎ এতদিন পর্যন্ত 25%-এর মধ্যে সীমাবদ্ধ ছিল। যখন ওই আপনার অ্যান্টোনিও রাজ্যের যেই গভর্নরের 25% বৃদ্ধি করতে হইনা, বিদ্যুতের উপরে যে 25% শুল্ক বৃদ্ধি করবে, এটা শুনে ট্রাম্প বুঝলেন কানাডা থেকে স্টিল, অ্যালুমিনিয়াম এগুলো কিন্তু আমদানি করেন। 2024 সালে মানে 60 লক্ষ টন আপনার এই যে স্টিল আমদানি করছে কানাডা থেকে। আবার 2024 সালে 32 লক্ষ টন অ্যালুমিনিয়াম আমদানি করছে কানাডা থেকে। এখন এই যে এই পরিমাণ, মানে বিরাট যেই পরিমাণ অ্যালুমিনিয়াম এবং স্টিল আমদানি করে, এটার উপরে 25% শুল্ক আরোপ করার কথা ছিল। এখন ওই অ্যান্টোনিও যে রাজ্যের গভর্নর, তার কথা শুনে তিনি এই পরিমাণ এটার উপরে আরও 25% প্লাস করে, অর্থাৎ 50% বৃদ্ধি করছিল। যাই হোক, সর্বশেষ এটা আবার তিনি একদিন পরে ওটা প্রত্যাহারও করে নিয়েছিলেন। হ্যাঁ, ওইটারে যে আবার যে 25%-এর কথা বলছে, ওই 25%-এ তিনি মানে আবার ফিরে আসছেন। কেননা এটা ওই অ্যান্টোনিও রাজ্যের যে গভর্নর, তিনি তার কথা প্রত্যাহার করে নিয়েছেন। অর্থাৎ তিনি যে 25% একটা হুমকি দিয়েছিলেন, এই কথাটা তিনি প্রত্যাহার করে নেওয়ার পরে ট্রাম্পও মানে ওইটা মানে ওইটা থেকে তাদেরকে মওকুফ করছে বা মাফ করে বা বাদ দিয়ে দিছে আর কি, যে 25% বৃদ্ধি করবে না, এরকম একটা কথা আসছে। আর ট্রাম্প আসলে নির্বাচিত হওয়ার পরে চীনের সাথেই বাণিজ্য যুদ্ধে লিপ্ত। আর এই চীন, কানাডা, মেক্সিকো এই সমস্ত দেশগুলোর সাথে যে বাণিজ্য যুদ্ধ চলমান, এর কারণে আসলে যুক্তরাষ্ট্রের নিজস্বভাবে অভ্যন্তরীণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তার মানে অর্থনৈতিক মন্দার দিকে যাচ্ছে বলা যায়। কেননা তাদের যে শেয়ার বাজার আছে, শেয়ার বাজারে কিন্তু দরপতন হইতেছে, বিশেষ করে টেসলা, তারপরে হচ্ছে গিয়া অ্যামাজন, তারপরে হচ্ছে গিয়া মেটা, এই সমস্ত কোম্পানিগুলোর শেয়ার অনেক কমছে, অনেক। টেসলা আপনারা জানেন, ইলন মাস্ক হচ্ছে গিয়ে ট্রাম্পের মানে ভোজন ফ্রেন্ড বর্তমানে। আর এই ভোজন ফ্রেন্ডের বিরুদ্ধে কিন্তু আসলে যুক্তরাষ্ট্রের জনগণ কিন্তু আসলে ক্ষেপে গেছে। কেননা ট্রাম্প, সরি, ইলন মাস্ক মানে রাজনীতিতে আইসা বা ট্রাম্পের বিজয়ের পরে যে সমস্ত সিদ্ধান্তগুলো নিয়েছেন, এটা আসলে ওই দেশের জনগণ বা যুক্তরাষ্ট্রের জনগণ এটা বিরক্তিকর মনে করতেছে। তারা অনেক আন্দোলনও করছে, সেখানে তারা টেসলার বিভিন্ন গাড়িগুড়িও ভাঙচুর করছে, অর্থাৎ টেসলার বিরুদ্ধে তারা একটা অ্যাকশনে গেছে আর কি। আর এই জন্য ট্রাম্প খেপে যায়। হ্যাঁ, টেসলার বিরুদ্ধে যারা ব্যবস্থা নেবে, তারা দেশের মানে
টেসলার বিরুদ্ধে যারা ধ্বংসাত্মক কার্যক্রম করবে তারা দেশের সাথে বেইমানি করবে বা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, এরকম কথা বলতেছেন। এটা হচ্ছে ট্রাম্পের ভাষ্য আর কি। তাই তিনি এই টেসলাকে বাঁচানোর জন্য বা ইলন মাস্ককে বাঁচানোর জন্য তিনি ইলন মাস্কের ওই টেসলার একটা গাড়িও কিন্তু ক্রয় করছেন, যাতে অন্যরা দেখে উৎসাহিত হয়ে এই গাড়ি কিনে। যাক, সর্বশেষ আসলে তিনি অর্থাৎ মিস্টার ট্রাম্প বিশ্ব মন্দার দিকে বা যুক্তরাষ্ট্র মন্দার দিকে যাবে এই কথা ইঙ্গিত করছেন। এখন এখানে এই ইঙ্গিতের উপরে ভিত্তি করে বিভিন্ন সংস্থা বিভিন্ন রকম জরিপ করতেছে। কোনো সংস্থা বলতেছে 40% মন্দার দিকে যাওয়ার সম্ভাবনা আছে, কেউ কেউ বলতেছেন না 15% যাওয়ার সম্ভাবনা আছে। যাক, কোনটা সঠিক কোনটা ব্যাঠিক সেটা জানি না। তবে কিছু কিছু কোম্পানির শেয়ারের খুবই দরপতন হচ্ছে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের শেয়ার বাজার খুবই নিম্নমুখী আর কি। আর মিস্টার ট্রাম্প ইরানের বিষয়ে যেই একটা সিদ্ধান্ত নিয়েছিলেন যে ইরানের সাথে পারমাণবিক ওই আলোচনা করার জন্য একটা সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু ইরানের প্রেসিডেন্ট, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তিনি এটাকে নাকচ করে দিয়েছেন। এবং সর্বশেষ অর্থাৎ আজকে 12 তারিখ যে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আছেন, তিনিও এটাকে নাকচ করে দিয়েছেন। তিনি সরাসরি হুমকি দিয়ে বলেছেন যে হ্যাঁ, আমরা এটা মানবো না বা আমরা এই আলোচনায় বসবো না, যুক্তরাষ্ট্রে যা ইচ্ছা করুক বা যুক্তরাষ্ট্রে যা সমর্থ আছে করুক, বিষয়টা এরকম কথাটা বলছে। আমরা এই আলোচনায় বসতে ইচ্ছুক না, যুক্তরাষ্ট্র যা ইচ্ছা করলে করতে পারে, যে ব্যবস্থা নেয় নিতে পারবে, আমরা প্রস্তুত, বিষয়টা এরকম করে বলছে তিনি। এখন আসলে যুক্তরাষ্ট্র পূর্বে একটা ইঙ্গিত দিয়েছিল যে তারা ইরানের উপরে সামরিক কোনো পদক্ষেপ নেবে, হয়তো যুক্তরাষ্ট্র ইসরায়েল মিলে কোনো সামরিক পদক্ষেপ নিতে পারে। তবে এর বিষয়ে সতর্ক করে কাতারও কিন্তু বলছে, যেটা আমরা পূর্বে ভিডিওতে দেখাইছি, যে কাতার কিন্তু পানি শূন্যতায় পড়বে। কাতার কিন্তু এসে যুক্তরাষ্ট্রের মিত্র। এখন কাতার যেহেতু ইরানের পক্ষে দাঁড়ায় যেতেছে, সেক্ষেত্রেও এখানে যুক্তরাষ্ট্রকে কিন্তু অনেক কিছু ভাবনা চিন্তায় কাজ করতে হবে আর কি। যাক, সর্বোপরি কী কাজ করে সেটা বা কাতারের কথা বা কাতারের এই উদ্যোগের কথা মানে কিনা সেটা দেখার বিষয়। আর আমরা একটু গাজা ভূখণ্ডে চলে যাই। গাজা ভূখণ্ড যে অবস্থা চলমান, আসলে গাজার সেখানে বাসিন্দাদেরকে অনবরত হামলা হচ্ছে। সেখানকার আপনার যে এতদিন পর্যন্ত সেখানে সকল ত্রাণ রমজানের শুরু থেকে ত্রাণ বন্ধ করে দিয়েছে, সেখানে কোনো ত্রাণ বা সহযোগিতা ঢুকতে পারতেছে না, ইসরায়েল অবরোধ আরোপ করে রাখছে। আর সর্বশেষ গত পরশুদিন অর্থাৎ 10 তারিখ থেকে সেখানে বিদ্যুৎও বন্ধ করে দিয়েছে ইসরায়েল। এখন সেখানে বিদ্যুৎ বন্ধ থাকার কারণে সেখানে কিন্তু পানি কিছু পাবে না, সে কিছু পাচ্ছে না মানুষ, সেখানকার ত্রাণ বন্ধ, খাদ্য পাচ্ছে না। এখন সর্বশেষ এগুলো করার সেখানে গাজার বাসিন্দারা যাতে সেখান থেকে সরে যায়, এটা হচ্ছে ইসরায়েলের একটা মাস্টার প্ল্যান। যদিও এর বিপক্ষে মিশর সহ আরব দেশগুলা বা মিশরের প্রস্তাবিত আরব বিশ্বের অনুমোদিত এই একটা প্রস্তাব আপনার, যেটা ওআইসি সম্মতি দিয়েছে, ওআইসির সাথে মিলা, যেটা পশ্চিমা কিছু দেশ অর্থাৎ ইউরোপীয় কিছু দেশ, ফ্রান্স, জার্মানি, ইতালি, ব্রিটেন, এরা সম্মতি দিয়েছে। যাক, সর্বোপরি গাজার ভূখণ্ডের অবস্থা আসলে খুবই নাজুক অবস্থা। এমনকি এখন বর্তমানে পশ্চিম তীরে খুবই হামলা হচ্ছে। এই হামলার আসলে সর্বশেষ কোথায় যায় কি যায় বলা যায় না। রমজানের ভিতরেও সেখানে মানুষ মরছে, অর্থাৎ আজকেও সেখানে 8 জনের মতো লোক মারা গেছে। সেখানকার মানুষের খাবার নাই, পানি নাই, বিদ্যুৎ নাই, খুবই ভয়াবহ অবস্থা জীবনযাপন করছে তারা। আর এর ভিতরে পশ্চিম তীরেও ইসরায়েল প্রচুর হামলা করে, সেখানে তারা ইসরায়েল সেনাবাহিনীর পাশাপাশি সাধারণ মানুষও সেখানকার ঘরবাড়ি লুট করে। এভাবেই চলতেছে। ইসরায়েলকে থামানোর মতো মনে হয় যেন পৃথিবীতে কেউ নাই। আর ডোনাল্ড ট্রাম্পের তো আসলে নেতানিয়াহু হয়েছে ভোজন ফ্রেন্ড, তাই ভোজন ফ্রেন্ডের মুখের দিকে তাকায় হয়তো ট্রাম্প কিছুই বলতে পারতেছে না। তারা ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধের জন্য তারা বিভিন্ন জুয়া খেলতেছে। জুয়া খেলতেছে বলতে কি, হ্যাঁ আমরা এটা করতেছি, ইউক্রেনের প্রেসিডেন্টকে যেভাবে অপমান করছে সেটা তো আমরা দেখছি মিডিয়ার সামনে। এখন নেতানিয়াহুর সাথে তারা কিন্তু এটা করে না বা করতে পারে না। কেন পারে না সেটা আসলে তাদের যুক্তরাষ্ট্রের কী দুর্বলতা আছে সেটা আসলে তারাই বলতে পারে। নেতানিয়াহুকে বা ইসরায়েলকে তারা আসলে খুবই সমীহ করে মনে হয়। এই সে সেখানকার পরিস্থিতি। আর আজকের আলোচনা আমরা যে সকল যুদ্ধগুলো বন্ধ হোক। ও এখানে আরেকটু কথা আছে, যেটা হচ্ছে গিয়া চীনের সাথে বাণিজ্য যুদ্ধের ভিতরে কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনে যাবে না আগামী মার্চ মাসে। এটা আপনার আসছে একটা মিডিয়াতে, যেটা হচ্ছে গিয়া সাউথ চায়না মর্নিং পোস্টের একটা প্রতিবেদনে আসছে যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আগামী এপ্রিল মাসে অর্থাৎ এই সামনের মাসে
চীনে সফরে যাবেন, সেখানে যায় চীনের প্রেসিডেন্টের সাথে তিনি আলোচনা করে এই বাণিজ্য যুদ্ধ যাতে বন্ধ করা যায় বা রহিত করা যায় এই বিষয়ে তিনি আলোচনা করবেন। আর সেখান থেকে হয়তো তিনি চীনের প্রেসিডেন্টকেও তার দেশে আমন্ত্রণ করবেন, সেখানে হয়তো তাদের ভিতরে আলোচনা হবে। এখানে তিনি তার নিজস্ব ব্যক্তিগত যে বার আছে, হ্যাঁ, সেখানে ডাকছেন, সেখানে আমন্ত্রণ জানাবেন, সেখানে হয়তো তারা কোনো একটা চুক্তিতে পৌঁছাবে বাণিজ্য যুদ্ধ নিরসনের জন্য। যাক, সর্বশেষ সকল যুদ্ধ বিগ্রহ বন্ধ হোক। আর ইরানের সাথে তো আসলে তার পুরো দ্বন্দ্ব লাগিয়ে দিতে আছে মনে হয়, যে যেহেতু ইরানের সর্বোচ্চ নেতা এবং তার ইরানের প্রেসিডেন্ট, তারা যে মন্তব্য করছে এই মন্তব্যের বিপরীতে এখন যুক্তরাষ্ট্রে কী সিদ্ধান্ত নেয় সেটা আসলে দেখার বিষয়, বা যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া এখন দেখার বিষয় বিচ্ছেদ। এখন যুক্তরাষ্ট্র কি সামরিক কোনো পদক্ষেপ নেয় না আবারও আলোচনাকেও অগ্রাধিকার দেয়, সেটা আসলে দেখার বিষয়। আর ইরানের কথা হচ্ছে যে যেন আমাদের প্রতি যে খারাপ ব্যবহার করে, বা খারাপ ব্যবহার বলতে আমাদেরকে চাপে রাখা তার আলোচনার কথা বলবে, এই আলোচনা আমরা কেন বসবো? অর্থাৎ আমাদেরকে ফ্রি করে দেখ, অর্থাৎ আমাদের উপরে যে সমস্ত নিষেধাজ্ঞাগুলো আছে এগুলো মুক্ত করে দেখ, তারপর আমরা আলোচনা বসবো। কিন্তু আমরা আগেই চাপে পড়ে আর নতি স্বীকার করে তারপর আমরা কেন আলোচনায় বসবো? আলোচনায় বসতে হলে সমান থাকা প্রয়োজন। এছাড়া আলোচনা আসলে ফলপ্রসূ হয় না। তাহলে যেই পক্ষের শক্তি বেশি থাকে ওই পক্ষে অগ্রগতি বা আগানো থাকে। এই সর্বশেষ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কিন্তু রাশিয়ার প্রেসিডেন্টের কাছে ইরানের বিষয়ে সহযোগিতা চাইছেন, যাতে ইরানের বিষয়ে আলোচনায় আনে আর কি। এখন সেখানেও রাশিয়ার প্রেসিডেন্ট বলেছেন যে সেখানে ইরান তার স্বার্থ আগে দেখবে, যুক্তরাষ্ট্র রাশিয়া তার স্বার্থ আগে দেখবে। এখন যাক, সেখানে কি হয়, তাদের ভিতরে কনভেন্স কে কারা করে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিস্টার ট্রাম্পকে মানে মিস্টার পুতিনকে কি কোনো চালে ফেলায়া আটকায়া ফেলাইতে পারে, না পুতিন কোনো চালে ফেলায় কথার মারি ফেসে ফেলায়া ট্রাম্পকে আটকায়া ফেলায়, সেটাই দেখার বিষয়। তারপরে সর্বশেষ যে যাকে আটকাও, কিন্তু বিশ্বের মানে যত যুদ্ধবিগ্রহ আছে সব বন্ধ হোক, বিশ্ব শান্তির পথে থাকুক, এই আশাবাদ ব্যক্ত রেখে আমরা আমাদের আজকের ভিডিও অনুষ্ঠান এখানে শেষ করলাম। ভালো থাকবেন সবাই, এবং যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটা লাইক করবেন, এবং আপনাদের বিজ্ঞ মতামত আমাদের কমেন্ট বক্সে লিখবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।